হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই খুবই ভালো আছেন। আপনাদের দোয়াতে আমিও খুবই ভালো আছি। সো বরাবরের মতো নতুন আরেকটি ডেইলি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আজকের ব্লগটা কিন্তু শুরু করছে একদম সকাল থেকে। কাল রাত 3টা থেকে মনে হয় বৃষ্টি শুরু হয়েছে। এখন প্রায় 9টার উপরে বাজে। এখনও অনেক বৃষ্টি হচ্ছে, বাইরের অবস্থা খুব বেশি ভালো না। তবে আজকে হচ্ছে আমাদের ছুটির দিন ছিল, আমারও ছুটির দিন, বাবুর বাবারও ছুটির দিন। তো আজকে বৃষ্টি হলে ওরকম সমস্যা নেই, আমাদের দিনটা কাটবে বাসাতেই। আমি ঘুম থেকে উঠে গেছি একদম সকাল সকালই, কিন্তু বাবুর বাবা এখনও ঘুম থেকে উঠে নাই। তো সকালে উঠেই আমি হচ্ছে বারান্দায় আগে গিয়েছিলাম, তারপর হচ্ছে আমার অন্য রুমটায় চলে গিয়েছি। ওই রুমটা গুছিয়ে আমি হচ্ছে জানালাটা খুলে দিচ্ছিলাম। আমি সব রাত্রেবেলা লাগিয়ে টাগিয়ে ঘুমাই থাকি, তার উপর বৃষ্টি ছিল, সো খুলে রাখার প্রশ্নই হচ্ছে না। এখনও বাইরে বৃষ্টি হচ্ছে। আকাশের অবস্থাও বেশি ভালো না, দেখে মনে হচ্ছে যে সারাদিনই মনে হয় বৃষ্টি হবে। আমি ওয়েদারে দেখেছিলাম গুগলে যে সারাদিনই বৃষ্টি হওয়ার চান্স আছে। যাই হোক, তো ওরা ঘুম থেকে ওঠার পর আমি হচ্ছে জানালা খুলে দিলাম। আর এখন হচ্ছে আমার বিছানাটা গুছাই নিব। অন্য যে আরেকটা রুম আছে ওইটা আমি গুছাই ফেলছি অলরেডি, যাতে ঘুম থেকে উঠে ওরা হচ্ছে ওই রুমে চলে যায় আর আমি এই রুমটা আস্তে আস্তে গুছাই ফেলতে পারি। এই কারণে ওইটা আগেই গুছাই ফেলি আর সবসময় গুছানোই রাখার ট্রাই করি। আর এখন হচ্ছে আমি বিছানাটা টিপটপ করে নিচ্ছি। আমার বিছানা টিপটপ থাকা মানে আমার মনে হয় আমার রুমটা খুবই গুছানো আছে, পরিষ্কার পরিচ্ছন্ন আছে আর কি, এটা মনে হয়। তো একে একে করে আমি আমার রুমটাকেও ক্লিন করে নিচ্ছি। সো আমার এই রুমটা ক্লিন করে আমি চলে গেলাম রান্নাঘরে আমাদের জন্য নাস্তা তৈরি করতে। মেয়ে হচ্ছে নুডলস খাইছে, ওকে নুডলস করে দিছি। আর আমি আর বাবুর বাবা হচ্ছে পরাটা ডিম ভাজি দিয়ে খাবো। তো এই কারণে হচ্ছে ডিম ভাজি আর পরাটা করে নিচ্ছি আমাদের জন্য। এই তো আমাদের নাস্তাটা রেডি। এখন হচ্ছে এটা শেষ করে আমি চলে যাব চা খেতে। একটু গলাতে প্রবলেম ছিল, মানে ঠান্ডা ঠান্ডা লাগতেছিল। আর তার থেকে বড় কথা, বাসায় গুঁড়া দুধ শেষ হয়ে গেছে, বা লিকুইড যে দুধ থাকে ওইটাও শেষ হয়ে গেছে। তো বাধ্য হয়ে রং চা বসাই দিলাম। আর ওইটা চাটা ফুটতে ফুটতে আমার কিছু বাসন জমেছিল, যেগুলো হচ্ছে এখন আমি ধুয়ে নিব। তো আমার চায়ের পানি অনেকক্ষণ ধরে ভালো মতন ফুটাইছি, দেন হচ্ছে আমি পাতিটা দিয়ে দিছি। মানে রং চায়ে কিন্তু অনেক অল্প পাতি দিতে হয়, তো একদম অল্প একটু পাতি দিয়ে আমি এটা করছি। কালারটা এত সুন্দর আসছে, আর অনেক দিন পরে হচ্ছে রং চাটা খাচ্ছি। বিশেষ করে রং চাটা আমার শীতের দিন বেশি খাওয়া হয়, কারণ অনেক ঠান্ডা থাকে, গলায় একটা প্রবলেম হয়। তো দেখা যায় তখন বেশি করে, মানে আমার একটু টনসিলের প্রবলেম আছে, যার কারণে ওই সময় বেশি খাওয়া হয়।
যেহেতু আজকে বৃষ্টির দিন আর আমি চাচ্ছিলাম একটু শর্টকাট কিছু করতে, আজকে আর রান্না করতে ইচ্ছা করতেছিল না, তো ভাবলাম যে তাহলে এর জন্য বেস্ট অপশন হয় খিচুড়ি। তো আমি একসাথে মা খায় জায়গায় খিচুড়ি বসাই দিব। তো অনেক দিন ভাবলাম ভর্তা খাওয়া হয় না, তারপরে বাবুর বাবা বলতেছিল যে একটু শুটকির ভর্তা বানাইতে। তো সাথে হচ্ছে ইলিশ মাছ ছিল, ইলিশ মাছও হচ্ছে ভাজা, তো খুব ভালো একটা কম্বিনেশন যাবে এই ওয়েদারে। তো ভাবলাম যে এটাই করে ফেলি। তো এইদিকে আমি হচ্ছে চাল আর ডাল একসাথে মিশিয়ে খুব ভালো মতন কয়েকবার ধুয়ে নিব, একদম খুব ভালো করে এটাকে আমি ধুয়ে নিব। তো এই তো ধোয়া শেষ, এখন হচ্ছে এটার মধ্যে আমি সব কিছু একসাথে দিয়ে মেখে বসাই দিব। আমি একটু হলুদ দিয়েছি, মরিচ দিয়েছি, গরম মশলা দিয়েছি, জিরা ধনিয়া গুঁড়া আর লবণ, সব কিছু একসাথে দিয়ে খুব ভালো মতন মাখিয়ে নিচ্ছি। তো মাখানো হয়ে গেলে এটা দেখা যায় 5-10 মিনিট রেখে দিব একটু, তাহলে না খিচুড়িটা খুব ভালো ঝুরঝুরা হয়। তো এরপরে হচ্ছে আমি একটা কড়াইতে তেল দিয়ে নিলাম, তারপরে হচ্ছে পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটা একদম একটু লাল লাল করে ভেজে নিব। তারপরে হচ্ছে চালটা দিয়ে দিব, চাল ডাল মিক্সড করা যেটা মশলা দিয়ে ওইটা দিয়ে তারপরে হচ্ছে আমি হালকা একটু নাড়াচাড়া দিয়ে গরম পানি করতে দিয়েছি, ওইটা দিয়ে দিব। তো গরম পানি দেওয়া শেষ, এখন হচ্ছে একদম অল্প হিটে আমি 3টা কাঁচামরিচও দিয়ে দিছি, এখন হচ্ছে অল্প হিটে ঢাকনা দিয়ে ঢেকে দিব, তাহলেই হয়ে যাবে। আর এদিকে শুটকি ভর্তা করতে আমার হচ্ছে চাপা শুটকি করতে আমি হচ্ছে সাথে পাতা ব্যবহার করব। তা আমার বারান্দা বাগানে কি সুন্দর মিষ্টি কুমড়া পাতা হয়েছে, ওইখান থেকে আমি বেছে বেছে দুই তিনটা না 4-5টা পাতা নিয়েছি। এখন এইটা দিয়ে হচ্ছে আমি চাপা শুটকি ভর্তাটা করব। তো নরসিংদীর বিখ্যাত চাপা শুটকির ভর্তার রেসিপি কিন্তু এখন আমি আপনাদের সাথে শেয়ার করব। আর এই শুটকির ভর্তা যারা পছন্দ করেন তারা এইভাবে বানিয়ে খেয়ে দেখতে পারেন, খুবই মজা। আর এইভাবে খেলে আমার মনে হয় না অন্য আর কোনো ওয়েতে আপনাদের চাপা শুটকি ভাল লাগবে। তো আমি হচ্ছে পাতাগুলোর যে ডাঁটটা থাকে ওইটা কেটে ফেলে দিছি, ওইটা নিব না। তারপরে খুব ভালো মতন করে পাতাগুলো ধুয়ে নিব, একদম খুব ভালো করে ধুবো। তো এইটা ধোয়া হয়ে গেলে আমি হচ্ছে শুটকিটাও ধুয়ে নিব, এর জন্য একটু গরম পানি চুলায় দিয়ে রাখছিলাম। এখন তারপরে মাছটা দিয়ে 30 সেকেন্ড রেখে পরে ভালো মতন ধুয়ে নিব কয়েকবার। তো ধোয়া হয়ে গেছে, এখন হচ্ছে আমি পাতাগুলো একসাথে এরকম পার্ট বাই পার্ট নিয়ে তার মধ্যে হচ্ছে তার উপরে হচ্ছে আমি মাছ 2টা দিয়ে দিব, দিয়ে এটা জাস্ট একটু ভাজ করে দিব। ভাজ করে তারপরে হচ্ছে আমি এটা কড়াইতে দিয়ে ঢেকে দিব। এটা ভাপে প্রায় 3-4 মিনিট একটু হবে, তাহলে পাতাটা একদম নরম গলে যাবে। তো আমি এই কারণে ঢেকে দিছি। তো এটা হয়ে গেলে যখন পানিটা শুকায় যাবে তখন আমি জাস্ট হালকা একটু তেল দিব। অনেকে তেল দেয়, অনেকে দেয় না, তো আমি হালকা জাস্ট একটু দিব, দিয়ে এটাকে জাস্ট কয়েক সেকেন্ড নাড়াচাড়া দিয়ে তুলে ফেলবো। সাথে আছে আমি হচ্ছে কয়েকটা শুকনো মরিচ একটু হালকা করে টেলে নিচ্ছি। অনেকে দেখা যায় না টেলে একদম ডিরেক্টলি দেয়, আমার ডিরেক্টলি ভাল লাগে না। আর সাথে আমি ভাবলাম যে একটু কালিজিরা ভর্তাও করি, আমার কালিজিরা ভর্তা অনেক পছন্দ। তো এটার জন্য হচ্ছে রসুন, তারপরে হচ্ছে মরিচ, এগুলো আর কালো জিরাও টেলে নিছি। রসুন আমি হচ্ছে চাপা শুটকি ভর্তাতেও দিব। তো এখন হচ্ছে আমি ভর্তাটা বেটে নিচ্ছি। তো চাপা শুটকি ভর্তার ক্ষেত্রে প্রথমে আমি মরিচটা খুব ভালো মতন বেটে নিব। তারপরে হচ্ছে যে পাতা আর শুটকি একসাথে আমি একটু ভেজে নিয়েছিলাম সেটা দিয়ে খুব ভালো মতন মিহি করে বেটে নেবেন। খুব ভালো করে, অনেকে দেখা যায় কি একটু কম মিহি করে বাটে, বাট আমার কাছে একদম মিহি করে বেটে ভাল লাগে। তারপরে হচ্ছে রসুনটা দিয়ে দিব। এগুলো একবার বাটা দেওয়ার পর আমি আরেকবার বেটে নিব, 2 বাটাতে আমার মোটামুটি ভালো মিহি হয়ে যায়। তারপরে হচ্ছে আমি পেঁয়াজটা ব্যবহার করব। তো পেঁয়াজটা আমি হচ্ছে কিভাবে ব্যবহার করব সেটা একটু লাস্টে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এক্ষেত্রে একটু ছোট ছোট সাইজের পেঁয়াজ নেবেন, তারপর একটু এরকম থেতলিয়ে দিব আর কি, একবারে মিহি করে আমি দিব না। আমাদের নরসিংদীর দিকে এইভাবেই মূলত নরসিংদী, তারপরে আমি দেখেছি ব্রাহ্মণবাড়িয়া, ময়মনসিংহ এই সাইডটাতে না এইভাবে করে ভর্তা বানায়। অনেকে দেখা যায় একদম মিহি করে ফেলে, পেঁয়াজটা আস্ত রাখে না। আমার কাছে এরকম পেঁয়াজটা যদি থেতলিয়ে মিক্সড করে দিই না, ওইটা ভাতের সাথে খেতে অনেক বেশি মজা লাগে। আপনারা কিন্তু চাইলে এইভাবে ট্রাই করে দেখতে পারেন। তো আমি লবণ আর সব কিছু মিক্সড করে আমার ভর্তাটা রেডি করে নিব। আর এইটা কমপ্লিট হয়ে গেলে
আমি হচ্ছে কালো জিরাটা বেটে নিব। আমি সবসময় পাটা হচ্ছে চুলার উপরে পাশে যে সিঙ্ক আছে এখানে উঠাই নিই, তাহলে আমার জন্য বাটতে সুবিধা হয়, প্লাস ধুইতেও খুব ভালো সুবিধা হয়। নিচে মনে হয় যে অত ভালো পরিষ্কার করে ধুতে পারি না, এর জন্য উপরে উঠাই ইচ্ছা মতন পানি দিয়ে ভালো মতন ধুই, এই কারণে সবসময় উপরে উঠাই নিই। তো এই তো আমার চাপা শুটকি ভর্তাটা ডান। আর আমার মরিচটা অনেক ঝাল দেখে আমি অল্পই দিয়েছিলাম, ঝালও পারফেক্ট ছিল, টেস্ট করে দেখছিলাম ভালোই হয়েছে, মজাই হয়েছে। আর এই হচ্ছে কালো জিরা ভর্তা। এই দুইটা ভর্তা হলেই সাথে হচ্ছে আমি বেগুন ভর্তা করছিলাম, ওইটার আর কি শ্যুট নেওয়া হয়নি। এই মোটামুটি 2-3টা ভর্তা হলে আমার জন্য এনাফ, আর কিছু লাগে না। তো এগুলো এখন দেখেন আমি খুব ভালো মতন বেসিন ছেড়ে সুন্দর করে ধুয়ে নিব। তো এগুলো ধোয়া হয়ে গেলে তারপরে আমি রান্নাঘরটা খুব ভালো মতন ক্লিন করে মাছগুলা ভেজে নিব, তাহলেই মোটামুটি আমার রান্না কমপ্লিট। তো এই তো রান্নাঘর ক্লিন করে আমি হচ্ছে জাস্ট মাছটা ভেজে নিচ্ছি। মাছটা আমি খাবো না, আমি শুধু ভর্তা দিয়েই খাবো। বাবুর বাবা আর বাবু মাছ খাবে। আর এই হচ্ছে আমার সেই ভর্তা। কেমন হয়েছে ভর্তাগুলা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই তো আমি হচ্ছে এখন খেতে বসবো, তার আগে দেখতেছিলাম আমি বিকালে আবার পড়ানো ছিল, তো পড়াইতে যেতে হবে। যে একটা ওয়েদার আল্লাহ জানে যাইতে পারবো কিনা, কিন্তু খুবই ইম্পর্টেন্ট, বাচ্চাদের পরীক্ষা আছে, সো বৃষ্টি অনেক হইলেও যেতে হবে। তো আমি হচ্ছে খেয়ে নিচ্ছিলাম এই কারণে। তো এই হচ্ছে আমার বেগুন ভর্তা, তারপরে হচ্ছে কালো জিরা ভর্তা, আর হচ্ছে চাপা শুটকি ভর্তা, সাথে হচ্ছে খিচুড়ি। আর এই ওয়েদারে সত্যি খুবই মজাদার একটা খাবার ছিল। তো আমার ব্লগটা আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।